আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? আছেন ভালো? বাবুরে আলহামদুলিল্লাহ আমি আছি ভালো। সকালে ফোন দিয়ে আর বাতিজারি দুটা কইতেছে, কাকু আজকে তো পার্শ্ববর্তী এলাকায় এলাচের লগে একটা ফুটবল খেলা আছে, আপনারা যাইতে হবে অবশ্যই। তো আমিও রেডি হয়ে চলে আসলাম দোকানের সামনে। এসে দেখি সব পোলাপান আগে থেকেই চলে আসছে দোকানের সামনে। দেখছেন নি কাকু এই বয়স কাকি হলে হুন্ডাত করে চলতেছে। যাই হোক, বাতিজারি কইতেছে আপনারা সকাল থেকে কবার ফোন দিছি, কাকু আপনাদের ফোন ধরেন না। এটা হচ্ছে আমাদের জালগার ঐতিহ্যবাহী মোজাম্মেল যারা ধানের দোকান। আপনারা চাইলে এখানে ন্যায্য মূল্যে ধান বিক্রিও করতে পারবেন, চাইলে কিনতেও পারবেন। আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সেকেন্ড পদ্মা সেতু, যেটা জালগাঁও অবস্থিত। আর এটা পার দিতে আসলে খুবই কষ্ট হয়, টোল ফ্রি। তো ফাইনালি আমাদের গাড়িটা চলে আসলো এবং আমরা রওনা দিলাম এলআইসির উদ্দেশ্যে। সো যেতে যেতে আপনাদেরকে কিছু কথা বলে রাখি, কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সবাই আমার ভিডিও দেখেন কিন্তু কেউ লাইক কমেন্ট শেয়ার করেন না, এতে আমি খুবই কষ্ট পাই। তার কারণ একটা ভিডিও বানাতে খুবই কষ্ট হয়, এটা আপনারা সবাই জানেন। সো আশা করি আজকের ভিডিওতে আপনারা অনেক অনেক প্রচুর ভালোবাসা দিবেন আমাকে। তো আমরা চলে যাইতেছি এলআইসির দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামে চারপাশটা সবুজ শ্যামল গাছপালা দিয়ে ভরা। আসলে প্রত্যেকটা গ্রামই সবুজ শ্যামল গাছপালা দিয়ে ভরা থাকে, কিন্তু সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে আমাদের গ্রামটা যত না সুন্দর, তার থেকে বেশি সুন্দর আমাদের গ্রামের মানুষ ও গ্রামের মানুষের মন মানসিকতা। আর তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের গ্রামটি একটু ঐক্যবদ্ধ গ্রাম। আর এই ঐক্যবদ্ধ গ্রামে নাই কোনো হিন্দু মুসলমান ভেদাভেদ, নাই কোনো ঝগড়া মারামারি। সেই জন্য আমাদের এই গ্রামটি প্রজন্ম থেকে প্রজন্ম এভাবেই থাকবে ঐক্যবদ্ধ হয়ে। এবং আমরা তরুণ প্রজন্ম এবং আমাদের যা সিনিয়র উপদেষ্টারা যারা আছেন, তারা সবাই মিলে চেষ্টা করতেছি আমাদের গ্রামটাকে একটু আধুনিক এবং ডিজিটাল করার জন্য। আর এটার জন্য আমাদেরকে একটু কঠোর পরিশ্রম করতে হবে। এমনও কিছু গ্রাম আছে যেসব গ্রামে ঝগড়া মারামারি বিবাদ লেগে থাকে, হিন্দু মুসলমান দাঙ্গা লেগে থাকে, তার কারণে গ্রামগুলো অনেকটা পিছিয়ে থাকে। সেই দিক দিয়ে আমাদের গ্রামটা অনেকটা এগিয়ে। আমাদের পার্শ্ববর্তী গ্রাম এলাচ, সেই গ্রামটাও আসলে অত্যন্ত আধুনিক এবং ডিজিটাল করার চেষ্টা করতেছে তারা, এবং তারাও খুবটা এগিয়ে। সো এটার জন্য আমাদেরকে আসলে অনেকটাই কঠোর পরিশ্রম করতে হবে। তার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আচার আচরণ, ব্যবহার এবং আমাদের গ্রামের আইন শৃঙ্খলা এবং আমাদের নিরাপত্তা, এগুলো আমাদেরকে দেখে রাখতে হবে। আমাদের গ্রামের সুনামধন্য যে গ্রাম একটা আইন শৃঙ্খলা থাকে এবং নিয়ম নীতি থাকে, সেগুলো যাতে নষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো যাই হোক, যেহেতু খেলতে চাইতেছি তাহলে একটা কথা আপনাদেরকে বলা অবশ্যই উচিত। আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই তাদের ছেলে মেয়ে কিংবা ভাই ভাতিজা বা ছোট ভাই বড় ভাই যারাই থাকে, তাদেরকে অবশ্যই পড়াশোনার পাশাপাশি খেলতে বলবেন। তার কারণ হচ্ছে খেলাধুলা হচ্ছে ব্যায়ামের অন্যতম একটা অংশ। খেলাধুলা করলে মন মানসিকতাও ঠিক থাকে এবং শরীরও ঠিক থাকে। সো খেলাধুলা করা অবশ্যই প্রয়োজন, বিশেষ করে ফুটবল তো অবশ্যই। তো সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফাইনালি আমরা চলে আসলাম এলাচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠ প্রাঙ্গণে। তো সব পোলাপান আস্তে ধীরে নামতেছে, আর বাতি আর পড়ে করতেছে, কাকুর নায়ক নায়ক লাগেনি শান্ত। যাই হোক, পোলাপান সবাই মাঠের দিকে রওনা দিচ্ছে, আমিও যাচ্ছি মাঠের দিকে। এখন আসলে মাঠটাতে ঢুকতেই আমার যে একটা হিংসা কাজ করে নিজের মধ্যে, তার কারণ হচ্ছে তাদের মাঠটা আসলে খুবই সুন্দর। তারা মাঠটাকে পরিষ্কার করে রাখার চেষ্টা করে এবং সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করে, এবং চারপাশে গাছপালা লাগাইছে। আসলে স্কুল কমিটি তারা আসলেই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আসলে মাঠটা সুন্দর করে গোছায় রাখছে। আমাদের মাঠটা আসলে খুবই অবস্থা খারাপ, তার কারণ বৃষ্টির কারণে আমাদের মাঠের অবস্থা খুব একটা ভালো না। দেখছি নিফলা ফান্ডে কিতা করে রে এরে 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 এরম করিচ্ছে রে, শুয়ারি গোটা দোনোটা বাঙ্গিলে ভিতরে রে এরে কিতা করে, কি অবস্থা করে ফলাফানি দেখছি। যাই হোক, আমাদের পোলাপান সবাই আস্তে আস্তে তোড়ঝোড় করে রেডি হইতেছে, খেলতে নামবে, কি একটা উৎসাহ কাজ করতেছে নিজের মনের ভিতরে। তো আর বাতিদের হৃদয়টা দেখছি কেন টাকা টাকা ফুটবল প্র্যাকটিস করতেছে, কিতা করবো। এটা হচ্ছে মোটা সাব্বির আপনার এলআইসির। তো যাই হোক, বিপক্ষ প্লেয়াররা আসতে দেরি হওয়ার কারণে আমাদের পোলাপানরা একটু ফ্রি ফায়ার এবং ডিএলএস খেলায় মগ্ন। কি করবে, গেমিং এর যুগ, মোবাইলের যুগ, কিছু করার নাই। তো আর কিছু অংশ ছেলেরা প্র্যাকটিস করতেছে, হৃদয় লুঙ্গি তুলি করতেছে, কাকু আজকে ফাড়া দিমু খেলি একবারে মনে করেন। যাক, জল্পনা কল্পনা শেষ করে এখন ফাইনালি আমাদের খেলাটা শুরু হয়ে গেল, জালগাঁও ভার্সেস এলআইস। তো খেলাটা শুরু হয়ে আসলে পুরো খেলা তো আপনাদেরকে দেখাতে পারবো না ভিডিওর মাধ্যমে, যতটুকু সম্ভব আমি ভিডিওটা ধারণ করে আপনাদেরকে কিছু কিছু ক্লিপ দেখাইতেছি এই ভিডিওতে। তো আমার এই ভিডিওর মাধ্যমে আমার জালগাঁও পূর্বপাড়া যারা সিনিয়র উপদেষ্টা আছেন, আমাদের আমাদের উপর লেভেলে যারা আছেন, তো আমার আজকের এই ভিডিও যদি আমাদের গ্রামের সিনিয়র কোনো উপদেষ্টা ভাইদের কাছে গিয়ে থাকে, তারা অবশ্যই আমার কথাগুলো শুনবেন। আমাদের পোলাপানে যেটা মাঠ দেওয়ার একটা আশ্বাস ছিল, সে মাঠটা এখন আমরা পাই নাই। সো মাঠের জন্য পোলাপান ভালো করে খেলতে পারতেছে না। সো সবাই ভিডিওটা শেয়ার করো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।